হাদির শহীদ হাদির উত্তর দিয়ে বলতেছি, শোনেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে না। আর ভয়ের কথা বলতেছেন, আমরা ওই ক্ষুদিরামের তিতুমিরের বংশধর, আমরা এইসব রক্তে টক্তে ভয় পাইলে আপনার এই অনুষ্ঠানে আজকে আসতে পারত এই 11টার সময়। সো এইসব ভয় দেখিয়ে লাভ নেই। এই রক্ত কিন্তু কথা হচ্ছে, রক্ত আর কত দিব, রক্ত আর কত দিব, আর জাবেররাও আর কত 24 ঘন্টা দিবে। কেন দয়া করে এটাকে একটু 12 ঘন্টায় নামান, 6 ঘন্টায় নামান, ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন, দিয়ে নতুন সরকার গঠন করেন। না হলে এই নির্বাচনের কথা বলেন, কিসের নির্বাচন করবেন আপনি? কাকে দিয়ে নির্বাচন করবেন? একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না। 50টা হিট লিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না। আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারের কিভাবে দিবেন? যে ইলেকশন কমিশনার বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যখন এই হাদির এই ভারতীয় সাম্রাজ্যবাদের কথা বলতে গেলে দেখেন তো প্রথম আলো কোন দিকে কিভাবে লেখছে, আজকে বের করছে তো প্রথম আলো পুড়ে গেছে। একটা বিল্ডিং পোড়া তার কাছে বড় হাদির জীবনের চেয়ে। তারপর তো আজকে যাবেন, আপনারা দাবি তোলেন না যে এদের নিবন্ধন বাতিল করতে হবে? তারপর তো আপনার মানুষের কাছে বলেন না যে প্রথম আলো আর ডেইলি স্টারকে বয়কট করা হোক? কেন? কার স্বার্থে? আমরা কার স্বার্থে গিয়ে আসছি? এদেশের মানুষের স্বার্থে, যাবেন আপনাদের স্বার্থে। সো যাবেন, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। হাদির রক্তের দাগ এখনো শুকায়নি। যে পত্রিকাগুলো তাদের একটা কাঠামো, আর শোনেন, কাঠামো ভেঙে কোনোদিন মানুষের মতদর্শকে ভাঙা যায় না। প্রথম আলোর মতদর্শ, ইন্ডিয়ান আধিপত্যবাদের মতদর্শ হচ্ছে ইনকলাবের কি করছেন, হাদি কি কাজটা করছে। হাদির অপরাধটা কি জানেন? ইনকলাব মঞ্চ করার না, হাদি একটা সাংস্কৃতিক আন্দোলন তৈরি করতে চাইছে, হাদি একটা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছে, যেখানে ওই প্রথম আলো ডেইলি স্টারদের বয়ানের এগেনস্টে আর একটা বয়ান তৈরি হবে, সত্য ন্যারেটিভটা তৈরি হবে। আর একটু শেষ করে দিচ্ছি আপনাকে, যে বিচার হতে হবে, এই কথা সবাই বলি যখন কেউ মারা যায়, তারপর এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর কবে আপনাদের ঘুম ভাঙবে? এবার দয়া করে জেগে ওঠেন, কালকে সকালবেলা বলেন 12টার মধ্যে যদি এটা না করতে পারে, এই দুই স্পেশালি এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করে।